হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সবাইকে শুভ বিজয়া। আজ আমি চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। এখন থেকে আপনাদেরকে আধার কার্ড বানানোর জন্য আর আপনাদেরকে কোনো আধার সেবা কেন্দ্র বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আপনারা যদি চান সরাসরি আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডগুলো বানিয়ে নিতে পারছেন। সেটা কি করে বানাবেন আজ আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সম্প্রতি ইউআইডিএআই কর্তৃপক্ষ দেশ জুড়ে এই পরিষেবা নতুন করে চালু করেছেন। তবে এই পরিষেবার সুযোগটা সকলেই কিন্তু পাবেন না। কারা কারা পাবেন, কি কি রয়েছে ডিটেলস আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা দেখতে থাকুন। বাড়ি থেকে কারা পাবেন আধার কার্ডের এই সুযোগ? প্রথম কোশ্চেন যে আপনারা কি সবাইকে এই সুযোগটা পেতে পারবেন যে বাড়িতে বসে আধার কার্ড বানানোর? তবে যারা বা যিনারা শারীরিক অক্ষমতা বা বয়সজনিত কারণে যাদের পক্ষে বাড়ির বাইরে বেরিয়ে আধার পরিষেবা কেন্দ্রতে গিয়ে আধার কার্ড তৈরি করা সম্ভব নয়, কেবলমাত্র তারাই বা তাদের জন্যই কিন্তু বা ওনাদের জন্যই কিন্তু অর্থের বিনিময়ে এই পরিষেবা চালু করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এটি কিন্তু বিনা পয়সাতে হবে না, অর্থাৎ আপনাকে সামান্য কিছু টাকা খরচা করে আপনি বাড়িতে বসে কিন্তু করতে পারছেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যেসব শিশুদের বয়স 5 বছরের কম তাদের জন্য কিন্তু আধার পরিষেবা কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়িতে বসে অনলাইনে কিন্তু আধার কার্ডটা বানিয়ে নিতে পারছেন। এছাড়া বাকি যাদের রয়েছে, যাদের 5 বছরের উপরে যারা রয়েছে তাদের কিন্তু আধার পরিষেবা কেন্দ্রতে গিয়ে কিন্তু আধার কার্ডটা বানাতে হবে। তাই আসুন দেখে নেওয়া যাক এই পরিষেবা বাড়িতে বসে পেতে গেলে আপনাদেরকে কি কি কাজ করতে হবে। সেটা আমাদের আগে জেনে নেওয়া দরকার যে কীভাবে আমরা বা কী প্রসেসে আমরা বাড়িতে বসে করতে পারি। নাম্বার 1, কত টাকা চার্জ লাগবে সেটাও একটা আপনাদের কোশ্চেন বা মনের মধ্যে একটা কৌতূহল থাকতেই পারে যে কত টাকা আপনার দিতে হবে। বাড়িতে এসে আধার কার্ড তৈরি করার জন্য বা এই পরিষেবা নিতে গেলে আপনাকে কিন্তু 700 টাকা করে খরচ করতে হবে, অর্থাৎ পার হেড প্রত্যেক মাথা পিছু আপনাকে 700 টাকা করে খরচা করতে হবে। তবে ইউআইডিআই আপনাদের জন্য একটা সুবিধা করে দিয়েছে, যদি একই পরিবারের একাধিক মেম্বার থাকে সেক্ষেত্রে আর আপনাদেরকে 700 টাকা করে দিতে হবে না। প্রথম জনের জন্য ফার্স্ট মেম্বারের জন্য 700 টাকা দেবেন, বাকি যতজন মেম্বার থাকবে মাথা পিছু আপনাকে 350 টাকা, অর্থাৎ 350 টাকা করে আপনাকে পার হেড দিতে হবে। এই টাকা আপনাকে আগামও দিতে হবে না। আপনার বাড়িতে যেদিন আধার কর্তৃপক্ষরা আসবেন আপনাদের ছবি তুলতে বা আধার কার্ড বানানোর জন্য, তখন তাদেরকে দেবেন এবং তারা কিন্তু আপনাদেরকে একটা রসিদ করে দেবে, অর্থাৎ স্লিপ কেটে দেবে। সেই স্লিপটা আপনারা সঙ্গে করে বা আপনার কাছে রেখে দেবেন। তাহলে বুঝতে পারলেন প্রসেসটা কীভাবে করতে হবে। এরপর নেক্সট আপনাদের যে কোশ্চেনটা রয়েছে নাম্বার 2, ইউআইডিআই কীভাবে এই সুবিধা দেবে, কীভাবে আপনারা এই সুবিধাটা গ্রহণ করতে পারবেন বা অ্যাকসেপ্ট করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তবে এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে নিজের শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতা সংক্রান্ত নথি মানে চিকিৎসকের নির্ধারণ করা, প্রতিবন্ধকতার পরিমাণ সংক্রান্ত কাগজপত্র, বয়স্কদের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র আধার কর্তৃপক্ষকে আগে মেল করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নির্ধারিত মেল আইডি হলো westbengal.helpdesk@uidai.net.in, অর্থাৎ এই মেল আইডিতে আপনাদেরকে মেলটা করতে হবে। আপনার পাঠানোর নথি খতিয়ে দেখে আধার কর্তৃপক্ষরা ডিসিশন নেবেন যে আপনার বাড়িতে এসে আধার কার্ড বানানো হবে কি হবে না। যদি হয় তাহলে আপনি মেল করার 7 দিনের মধ্যেই কিন্তু বাড়িতে আপনার আধারের কর্তৃপক্ষ যারা আছে আপনার বাড়িতে চলে আসবে। কবে কোন সময় আপনার বাড়িতে এই পরিষেবা দেওয়া হবে তা আগাম জানিয়ে দেবে আধার কর্তৃপক্ষরা। তবে 7 দিনের মধ্যে যদি না হয় সেটা 15 দিনের মধ্যেও হতে পারে। যদি প্রেশার থাকে তাহলে হয়তো সেটা 7 দিনে হলো না, কিন্তু আপনার 15 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে আধার কর্তৃপক্ষরা চলে আসবে এবং আপনার আধার কার্ডটা বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যদি গ্রাহকদের কোনো সমস্যার জন্য এই পরিষেবা গ্রহণ করা সম্ভব না হয় তবে নির্ধারিত চার্জ কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার কোনো ফল্টের জন্য আপনি করতে পারলেন না তাহলে কিন্তু আপনার কিন্তু 700 টাকা করে কিন্তু আপনাকে পেনাল্টি, ওটা টাকাটা আপনাকে আধার কর্তৃপক্ষকে দিতে হবে। তবে আপনি যদি চান নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটাকে স্থগিত করে দিতে পারেন, তবে 48 ঘন্টার আগে যদি গোটা বিষয়টাকে আপনি স্থগিত করে দেন তাহলে আপনার সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। অর্থাৎ আপনি যদি স্থগিত করে দেন টাইমের মধ্যে 48 ঘন্টার মধ্যে তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হচ্ছে না। আপনি পরে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, পরে আবার মেল করে আপনি আপনার নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারছেন। আশা করি বুঝতে পারলাম। তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম কীভাবে আপনারা বাড়িতে বসে এতদিনের যে সমস্যা ছিল সেটা গিয়ে করতে হতো, যাদের পক্ষে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে এখন আপনার বাড়িতে বসেই কিন্তু আপনি কাজটা সেরে নিতে পারছেন। আর বিভিন্ন রকম ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশনস বিভিন্ন রকম আমি ভিডিও দিয়ে রেখেছি, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আপনারা প্রাইভেট টিউটর চ্যানেলটা একবার ভিজিট করুন।
আর ভালো ভালো ভিডিওর আপডেট পেতে আপনাদেরকে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাতে একটা লাইক করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখতে হবে, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। এছাড়া আপনাদের ডিমান্ডেড যদি কোনো ফর্ম ফিল আপ থাকে বা কোনো রকম ফর্ম ফিল আপ করতে পারছেন না, কোনোভাবে অসুবিধা হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে 100% সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuya.9 অবশ্যই কিন্তু আপনারা কিন্তু একবার ফলো করে দেবেন।